হাসিনার মতন আর অল্প কয়দিন এই হাসিনার মতন ফলান লাগবো। দেশ কেউ বাবার না, দেশ জনগণের, রাষ্ট্র জনগণের। আমলি আমলে তো এত অত্যাচার ছিল না। এক সরিয়াচার খেতে এত আরেক সরিয়াচার আইছে। আমলি সরকার আমলে এত নির্যাতন হয় নাই, এখন বিএনপি সরকার এত নির্যাতন হইতেছে। পুলিশ মারিয়া টাঙ্গায় তুইছে আনসার কি এরকম কথাও বলে যেটা ভাষা প্রকাশে নয়। এখন গরিবের ঘর ধর্ম নিজন কর্ম করিয়া ভাত খাইতে হয় আর মনে করেন মানে মার খাইতে হয়, হাসপাতাল দিয়ে ভর্তি হইতে হয়, এই বন্তি শেষ। এ ছাড়া আর কিছু করার নাই। আঞ্চলিক মহাসড়ক আর হাইওয়েতে সিএনজি চলতে পারে না এবং চলতে পারবো না। আমরা 3 জন আর 5 জন মানি না। এটা তো মালিক সমিতি যদি আমার 3 জন টানতো, মালিক সমিতির কাগজ আছে 32 সিট, মালিক সমিতি 32 সিট করুক। মালিক সমিতির বাবার একক বাবের রাস্তা না তো, এটা জনগণের রাস্তা। সরকার প্রতিনিয়ত করতে হইলে সরকার করবা, আইন শৃঙ্খলা বাহিনী। আনসার যখন আমার গাড়ি খাড়া করে সার্চ করবো, আনসার আমার কাগজ সার্চ করতে পারে। এটি হলো মূর্খ বাস মালিক সমিতির লাইটাল বাহিনী। কেন বাস মালিক সমিতির লাইটাল বাহিনী দিয়ে লোক নামে সিএনসি ভাঙ্গে, গ্যালাস ভাঙ্গে, ড্রাইভারের মাধ্যমে করে। আমাকে একজন 2 জন লোক বরিশাল আছে। আমি তো মালিক সমিতির বাবার টিয়ে দিয়ে গাড়ি কিনি নাই, আমার বাবার টিয়া গাড়ি কিনছি, নাইলে আমার পরিশ্রমে গাড়ি টিয়ে আনছি। আমলে তো এত অত্যাচার ছিল না। এক সরিয়াচার খেতে এত আরেক সরিয়াচার আইছে। সরিয়াচার খেতে তো গিয়া দেশ যে স্বাধীন হয়েছে, মা বোনের ইজ্জত দিছে, লোক মারা গেছে। 5 আগস্টের দেশ স্বাধীন করতে গিয়ে তো মা বোনের ইজ্জত চাইছে। তো আমার সরিয়াচার লড়াই তো কোনো লাভ হয় না, আরো তো আমার ক্ষতি হয়েছে। আমার টিয়া দিয়ে যদি আমি সরকারের ভ্যাট দিয়ে যদি গাড়ি না চালাইতে পারি, তাহলে মানুষ আমার পেট্রোল দিয়ে তো আমার নিজে আগুন ধরে দেওয়া উচিত। আমি এনে আমার যদি সরকার 3 জনের দিয়ে আমার 600 টাকা, আমি 600 টাকা, 1200 টাকা। আপনি অন্য 6 জন লোক নিয়ে আসুন, 1200 টাকা। 1200 টাকার মধ্যে 700 টাকা লয়ে যাবে মাজন জমা। আমার 700 টাকা তেল পাইলাম কত, 1400 টাকা লয়ে গেল। 300 টাকা আমার রোডও খরচ, আমি বাইক চালিং করতেন মাজনে জমা। আমার এনে তো জমার গেছে 200 টাকা শর্ট। আমি যে সকাল 7টার সময় আইছি অনমন তো আমি সিরিয়াল পাই নাই। আপনারা 2 জন লোক আইছেন, আমি যদি কই 1000 টাকা ভাড়া লাগবে, আপনারা তো একবার যাইবেন ওদিকে, একবার যাইবেন ওদিকে। যে 200 টাকা করে গেলে তো 5 জনের লোকে যাইতে পারি, তাহলে 600 টাকা আমি বাড়তি দিই মুখা। বোলার সরকি আঞ্চলিক শরণ গ্রাম্য রাস্তা, এটা কোনো কিছু আছে? অন্তনি ইলিশিয়ার তনে বাড়ি অটো দিয়ে আইলে এনো বাড়ি খেয়ে যায় বাসের দ্বারে, বাসের দ্বার তখন বাড়ি খেয়ে এনে কুত্তা মুত্তা 20 টাকা কম দিল দেয়। আমি তো 5 জন লোকের ভাড়া ভুল 200 টাকা করে পাই না। 5 জন ধান খেতে ধান রইলে ধানের সিটা আছে না, সব ফসল কি ঘর নিতে পারে, বিলো ক্ষতি হয়। তাহলে আমি 5 জনের মধ্যে 2 জনে 40 টাকা কম দিল, তো আমার হয়েছে কত, 900 টাকা হয়েছে। 900 টাকার মধ্যে আমার রোডে 300 টাকা খরচ আছে না। তাহলে আমি কীভাবে বসাই? তাহলে যে সরকার যদি পারে, এনো আমার লাইনের গ্যাস আছে, তিতাস গ্যাস আছে, তিতাস লাইনের সুবিধা করিয়া আমরা 3 জন করিয়া টানুম। আমি 1 লিটার গ্যাস কেন 90 টাকা দিয়ে লইতাম না। আমার গ্যাস বোলার লয়ে যায় চুরি করে অন্ধকার রাইতে। আমি গ্যাস আমার বোলার গ্যাস আমার দেখ, আমি বোলার সন্তান। আমার ঘরের দুয়ার এই লোক গ্যাস পাম, এইলো আমার বাড়ি, আমার ঘরের দুয়ারের গ্যাস আমি পাই না, পাই বিদেশি আলারা। হ্যাঁ, এটা কি এই সরকারের নীতি? সরকারে ওই কার্ড দিব, ওই কার্ড দিব, তো সরিয়াচার খেতে লাগবে। এটার ইনভোটের লাইসেন্সটা তো তারেক জিয়ার নামে। আমার আমলিকে 17 বছর যখন চলছে, এসব বৈধ ছিল, অনকা অবৈধ হয়েছে। তো বাস কি বৈধ? বাসের ইনভেস্ট কাগজ সব ঠিক আছে? এটা হলো 32 সিট, এটা হচ্ছে করছে 52 সিট, করছে 60 সিট। এটা ইঞ্জিন কভার লয়, ছাদ লয়, ওভারলোড ভিতরে খাড়া হলে 50 জন, এটা লয় কেমনে? আমার যদি আমার 3 জন টান ধরলে 32 সিট করুক, আমিও 3 জন করে চানুক। গ্যাস 400 টাকা লিটার হোক, এটা 32 সিট করুক। সিট না করুন মন তো, এটা সিট না করানোর মতো আমাকে 5 জন করে চলবো, দরকার রাস্তায় জীবন দিয়ে দিন। আমাকে একবার যুদ্ধের সময় ক্ষয়ক্ষতি হচ্ছে, আপনারা দেখছেন না? কোনো কেউ কিছু দিচ্ছে, তো কি সিস্টেম বন্ধ করতে হচ্ছে। যেটা চালু হয়েছে এটার বাংলাদেশে আর বন্ধ হইব না। এটা হাই রোড ওইতে হইলে আমাকে বাইপাস করে দিতে হবে সরকার। এত হলে মানুষ মানুষ সদু নাই। এরা মনে করেন যে এই হাসিনার মতন আর অল্প কয়দিন এই হাসিনার মতন ফলান লাগবো। দেশ কেউ বাবার না, দেশ জনগণের, রাষ্ট্র জনগণের। পুলিশ মারিয়া টাঙ্গায় তুইছে আনসার কি এরকম কথাও বলে যেটা ভাষা প্রকাশে নয়। তাদেরকে সিগন্যাল দিলে তারা আমাদের গার পরে উঠে দেয়। তাদের কাগজের ধরা আছে 3 জন, ডিসি সাহেব বলছে ড্রাইভার সহকারে 4 জন। আমরা তাদেরকে মনে করেন যে 3 জন নিতে বললে তারা আমাদেরকে মনে করে পরিকল্পনাভাবে হামলার দিকে আসে। এবং তাদের মনে করে যে 2 গাড়ি 3 গাড়ি ড্রাইভার একসাথে হয়েছে আমাদের গার পরে মনে করেন যে বিভিন্ন ধরনের লাঠিসোঁড়া সার্চ করতে আসে। তখন আমরা কিসে দাঁড়াইলে এই বাস মালিক সমিতির শ্রমিক সংগঠনের এখানে বোরাকে ড্রাইভাররা আমাদেরকে মনে করেন যে সরাইয়া দিলে তা যার যার পথে তারা জায়গা। কিছুক্ষণ পরেই তারা একটা অবগতি করে, 999 ফোন দিয়ে বলে যে তাদেরকে গাড়ি ছিনতাই করতেছে, রাস্তায় লুটপাট করতেছে। আসলে কিন্তু এই জিনিসটা না। আমরা এইভাবে দীর্ঘদিন রয়েছি, এভাবে থাকতেছি, কিন্তু তারা কোনো আদেশই পালন করতেছে না। এরা বলে যে ডিসিকে, এসপিকে,
আমরা এখানে মামলা দিলে সার্জেন দিবে, আপনারা কেন দাঁড়াইছেন? আঞ্চলিক মহাসড়ক আর হাইওয়েতে সিএনজি চলতে পারে না এবং চলতে পারবো না। আমরা 3 জন আর 5 জন মানি না। অগ যে রোড এই রোড দেওয়া হোক, অগরে সিনুস্তা করে রোড দেওয়া হোক, এর বাইরে আমরা কিছু মানি না। এরা কিছু মানলে আপনারা যদি বইতে দেয় তো শোয়ার জায়গা দিতে হয়। শোয়ার জায়গা দিলে পুরাই উঠিয়ে দিব আমারে। কারণ এই লক্ষণ চলতে আছে। আমরা একটা স্লোগান দিতাম যে নৌকা গেল নদীতে, ধান যাবে গদিতে। এখন অগ সিএনজি কোথায় যাইবো, ওরাই পথ খুঁজে নিব, ওরাই বাচ্চা দেন, অগরে পথ দেখান। ওরা ভুল পথে আছে, ওরা হয়তো ভুল পথে থাকি আমাকে লগে একটা হিসিং করে, ওরা পায়ে পাড়া দিয়ে আমাকে লগে একটা মাইর করবো, একটা ঝরকা করবো, আমাকে গাড়ি ভাঙচুর করবো, আমাকে গাড়িতে আগুন সংযোগ করবো। এইভাবে ওরা একটা পাই তারা লইছে বর্তমানে। এরা মানে পাও পাড়া দিয়ে একটা জরগা করতে চায়। আমরা জরগা করতে চাই না। আমরা বাস মালিক সমিতির ঐতিহ্য 100 বছরের বাস মালিক সমিতি। আমরা চাই যে জনসাধারণ যেভাবে সুন্দর সেবা পায় আইছে, এইভাবে সুন্দর সেবামূলক আমরা কাজ করে যাই। ভাই, আওয়ামী লীগ সরকার আমলে এত নির্যাতন হয় নাই, এখন বিএনপি সরকার এত নির্যাতন হইতেছে। কেন নির্যাতন হইতেছে? মানুষ কই দেবে, না খেয়ে মরবো? এটা বলতেছে। আমরা প্রতিবাদ জানাতেছি সরকারের কাছে, সরকার তো কোনো প্রতিবাদ করে নাই। 5ই আগস্টের তো শুরু হয়ে গেল মানে মারামারি, কাটাকাটি, ভাঙাচুরা। কি ব্যাপারটা কি? তারা আমাকে ভাত খাইতে দিব? আমাকে 3টা 4টা লাইসেন্স করো না আমাকে গাড়ির পকেটে, তাহলে আমরা কি ধরে ভাত খামু? আমাকে লাইসেন্স দিতে অনুমতি দিচ্ছে, কি চুরি করে আমরা ভাত খামু? ঢাকা চট্টগ্রাম চলে, নোয়াখালী চলে। দেখেন যে নোয়াখালী 5 জন করে চলে, আরো বডি লম্বা করে 6 জন পর্যন্ত টানে। তাহলে হেরান 6 জন পর্যন্ত 8 জন পর্যন্ত টানে, কি করে জানে? এটা তো আমাকে বলা দৃষ্টির মধ্যে এটা চলে না। এটা এক রাস্তা, কি কারণে গাড়ি যদি ভাঙে, কয়েকটা গাড়ি গ্লাস ভাঙছে, এটা প্রতিবাদ কেন?